লোকের ক্ষতি করে পয়সাও কামানো। ঠিক, ভেঙে ফেল পার্লার। কি হয়েছেটা কি সেটা তো আমাকে বলুন, দয়া করে শান্ত হন। কি করে শান্ত হবে? দেখবে দেখবে কি করেছো তুমি ওর। দেখো এটা অসম্ভব, এটা হতে পারে না। আমি নিজে হাতে প্রাকৃতিক জিনিস দিয়ে সাজানোর জিনিস তৈরি করি, এটা হতেই পারে না, হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না। কি অবস্থা, মানে আমার মুখটাও এরকম হয়ে যাবে নাকি? না না না, এরকম কিচ্ছু হবে না, এরকম হয় না। না না বাবা, তুমি বললেই হবে নাকি? আমার সেনসিটিভ স্কিন, আমার কি হবে? হ্যাঁ পাপা, তুমি এক্ষুনি এসো। এই পার্লারে আমি আর সাজবো না। জানো এখানে কি হয়েছে? পালিয়ে যাচ্ছ যে, টাকাটা কে দেবে? টাকা চাইছো আবার? এখনো যে পুলিশ ডাকছি না, তাতেই খুশি হওয়া উচিত তোমাদের। আমার মেয়ে তো সর্বনাশ করেইছিস, টাকা ফেরত দে। টাকা ফেরত না দিলে কিন্তু সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেবো। এনাদের কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? কি হচ্ছে নাকি? মাথা খারাপ তো আমি তোর করবো। এই তোর ভেতরে ঢোক, ভাঙ ভাঙ সব ভাঙ। আপনারা দয়া করে আমার কথাটা একটু শুনুন। আপনাদের কোথাও একটা ভুল। কিচ্ছু ভুল হচ্ছে না, সব ঠিক আছে, এরকমই করতে হবে। এই ভাঙ ভাঙ সব। আমার প্রাণ থাকতেই রাঙা বউ বিউটি পার্লারের আমি কোনো ক্ষতি হতে দেব না। আমি যে করে হোক প্রমাণ করবো যে আমি মিথ্যে কথা বলছি না। আমি নিজে হাতে আমার সাজের জিনিস বানাই, কোনো ভেজাল নেই, এতে কোনো ভেজাল নেই। শুনুন, হয় আমি নিজে প্রমাণ করবো যে আমি মিথ্যে কথা বলছি না, না হয় আমি এই হাত দিয়ে চিরকালের মতো রাঙা বউ বিউটি পার্লার বন্ধ করে দেব। বিউটি পার্লার খোলার শখ একদম গুছিয়ে দিয়েছি। বাবা, চালক চড়াও হয়েছে না। আজ একবারে বিউটি পার্লার ভেঙে লাটে তুলে দিয়ে তারপরে বাড়ি যাবে, দেখিস। আরে সোনাদি, আমাদের প্ল্যানটা সাকসেসফুল। পার্লার লাটে উঠে গেল, খুশি? এই শোনো না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার খেতে দাও না। আমার ভীষণ পাখি কোথায়? পাখিকে ডাকো না, ওকে বলো না আমার খিদে পেয়েছে। এখানে খেতে চলে এসেছি কেন রে? তোর কি মাথা ঠিক আছে নাকি? মন চেয়েছে খেতে চলে এসেছে। হ্যাঁ, যা বলেছিস। বলছি শুনুন, এখান থেকে আপনি যান, এখানে খাবার দাবার কিছু হবে না, আমাদের রান্না করে যান। কেন যাবো? আমার খিদে পেয়েছে, আমি খাবার না নিয়ে কেন যাবো? যাবো কেন? কোথায় খাবার? আমি দেখবো। দাঁড়াও না, এত তাড়াহুড়ো করছো কেন? একটা মজা করব, ফান মজা কর। এই কাকা বাবু, খাবার খাবেন তো? খাবেন তো? আমি এনে দিচ্ছি খাবার। দাঁড়ান, আপনি দাঁড়ান, ভালো মন্দ খাওয়াবো আপনাকে। একেবারে খিদে পেয়েছে তো? খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে। এই যে খাবার এসে গেছে। যা চলে গেল, যা। এই যা এইদিকে চলে এসছে। শোনো শোনো শোনো, তোমরা ছুটি দুষ্টু দাদুকে শান্তিতে খেতে দিচ্ছ না কেন? এই ছুটি, এখানে কেন এসেছো তুমি? যাও ঘরে যাও। যাও না, যাব না। দিদুন, তুমি এরকম করছো? সোনা জেঠি, তোমরা এরকম করো না। চড় মারবো, এটা একটা পেটের শত্রু। যা যা, চুপ করো তো। আমার খাওয়া দাও না, আমি তোমাকে মারবো। খাই। খাতা খারাপ, দাঁড়া। খেতে দেবে না? জানিস তো আজকে রাঙ্গা, আজকে বাড়িতে কি হয়েছে? এই যে আসুন, এই নিন খাবার নিন।
মানুষ, একটা অসুস্থ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করছো? তোমার মাথা খারাপ শ্বশুর আমাদের রান্নাঘরে এসে খাবার চাইবে, আর আমরা কি পুজো করব নাকি? হ্যাঁ ঠিকই তো। শোনো, ওনার মনে না এত জটিলতা নেই। উনি শুধু জানেন খিদে পেলে খাবার চাইতে হয়, কার ভাগের রান্নাঘরে ঢুকতে হবে, কার ভাগের খাবার খেতে হবে, কোন খাবারে কার নাম লেখা আছে, এটা ওনার মাথাতেও আসে না। এই তুমি তোমার জ্ঞান দেওয়া বন্ধ করে এখান থেকে যাও তো যাও। না, বন্ধ করব না। আমার যা বলার আমি সেটা বলবোই। তোমরা জানো যে এই মানুষটা বুঝে শুনে কিছু করছে না, তাও তোমরা এরকম ভাবে ছেলেখেলা করছো। তোমরা এতদিন ধরে কুশ বাবুর সঙ্গে যা যা করেছো সেগুলো ক্ষমারও যোগ্য, কিন্তু আজ তোমরা এই মানুষটার সঙ্গে যা করলে সেটা কোনো সুস্থ মানুষ আরেকটা মানুষের সঙ্গে করতে পারে না। আর আপনি তো একজন বয়স্ক মানুষ, চোখের সামনে আর একটা বয়স্ক মানুষের সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে, সেটা আপনি তাড়িয়ে তাড়িয়ে দেখছেন, উপভোগ করছেন আর হাসছেন। এটাই যদি আপনার সঙ্গে করা হতো লাগতো ভালো। তুমি আমার মাকে অপমান করছো, এত বড় সাহস! আমি অনেক সহ্য করেছি বলে দিলাম, আর কিন্তু আমি চুপ করে থাকবো না, এটা মাথায় রাখো। বাপরে বাপ, তুমি কি ডাকাত মেয়ে গো? তুমি হাত ছেড়ে দাও, আমার মেয়ের বলে দিলাম কিন্তু। চলো। ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও গো। চলো, আমার লাগছে। বাঁচাও, আমাদের মেরে ফেললো গো। চলুন বাবা, চলুন। ওরে বাবা গো, ওরে বাবা, আমার মেয়েটার হাতটা ভেঙে একেবারে কুচি কুচি করে দিল গো। বাবু, বাবু আমার গায়ে হাত দিল না, আমার গায়ে হাত তুললো। সোনাদি, যতদিন না আমি এর প্রতিশোধ নিচ্ছি, আমার এই যন্ত্রণা ততদিন যাবে না, কিছুতেই যাবে না। বড় বৌমা কেমন আছে এখন? খুব ভালো না বাবা, ডাক্তার তো বলছেন এটা নিছকই সর্দি কাশি নয়, আরো অনেক কমপ্লিকেশনস থাকতে পারে, তাই অনেকগুলো টেস্ট করতে দিয়েছে। টেস্টগুলো করিয়ে নাও, বড় বৌমার দিকে নজর দাও অজিত। বাকি আর কোনো কিছু নিয়ে তোমায় ভাবতে হবে না। তোমার দীর্ঘ নিঃশ্বাসের কারণটা আমি বুঝলাম না অজিত। তুমি কি আমায় আর কিছু নিয়ে কোনো কথা বলতে চাও? আমি আর কি বলতে চাইতে পারি বাবা? আমি কি চাই না চাই সেগুলো তো আমি আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম। আমি তো জানি তুমি কি বলতে চাও, বলছো না কেন? বলো, মুখের উপর বলো বাবা তুমি অন্যায় করেছো। তুমি অন্যায় করেছো বাবা। যেদিন তুমি সত্যের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলে, সেই দিন থেকে আমি পরিবারের প্রতি উদাসীন হয়ে গেছিলাম। আজকে বাড়িতে যে নোংরামি খেয়ে চলছে, তার ভিত তো তুমি আর মা মিলেই গড়েছিলে বাবা। অজিত, অজিত এভাবে বলো না অজিত। আমি বুঝতে পেরেছি আমার কোথায় কি ভুল হয়েছে, তার মাসুল আমি গুনছি। কি করে এর থেকে উদ্ধার পাবো আমি জানি না। মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে বাবা। তোমার ভাগ্যে এই যে ভেসে বেড়ানো, এই যে অনিশ্চয়তা, এগুলো তুমি ডেকে এনেছো বাবা। এই গোলক ধাতা থেকে অত সহজে তুমি মুক্তি পাবে না বাবা। এত দোষ করেছি যে এই অবস্থায় এতটুকু সান্ত্বনার কথা তুমি আমায় বলতে পারছো না। ফাঁকা সান্ত্বনা কি তুমি সত্যি চাও বাবা? আচ্ছা বাবা, তুমি কি জানো না যে তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার এই শাস্তি প্রাপ্য ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা। তোমার একটা কথায় ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। কৌরবরা জিতবে নাকি পাণ্ডবরা, এখন আর তোমার কিচ্ছু করার নেই বাবা, হাহুতাশ করা ছাড়া। তুমি বড় নিষ্ঠুর অজিত, বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর।
তাকে এভাবে সত্য দর্শন করালে তুমি অজিত? যে পাপ আমি করেছি আমার একমাত্র ভাই আর কুশের সঙ্গে, আমি তো জানি তার কোনো ক্ষমা নেই, তার কোনো ক্ষমা নেই। এইভাবে ক্ষত বিক্ষত করো আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো, এটাই আমি চাই, এটাই আমার পাপের একমাত্র প্রায়শ্চিত্ত, এটাই। আসুন অফিসার, শিগগিরই আসুন। এই যে এই ওরে বাবা রে, এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে অফিসার। দেখুন হাতটা ভেঙে কি অবস্থা করেছে, দেখুন একবার। কি? আমি গায়ে হাত তুলে মিথ্যে কথা বলছি না, মিথ্যে কথা বলছি আমি। সোনাদি, সোনাদি শিগগিরই এদিকে এসো একবার। হ্যাঁ কি হচ্ছে? স্যার একটু বলবেন আমি কি করেছি? করেছো বুঝতে পারছো না তাই না? ধন্য তুমি সত্যি রাঙা বউ, ঢং দেখলে যেন গাপিতে ঝুলে যায় একেবারে। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি আপনার যাকে মারধর করেছেন। আমি মারধর করেছি? একদম মিথ্যে কথা, আমি কোনো মারধর করিনি কাউকে। কি বললো? এই লেখা ও কি বলছে? কি ও নাকি আমাকে মারেনি? হ্যাঁ মারেনি? বাবা তুমি কি মিথ্যে কথা বলো গো? হ্যাঁ তুমি তো আমাকে মারতে এলে। হ্যাঁ আর ও আমাকে বাঁচাতে এলে তখন তুমি ওকে ধরে মারলে। একদম 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 ঠিক কথা। তোমার এত বড় সাহস, তুমি আমার বউকে হাত তুলছো? আপনিও তো ওনার মতো ভুল করছেন, গায়ে হাত তোলা অপরাধ। তাহলে এক্ষুনি অ্যারেস্ট করুন এই মহিলাকে, তুলে নিয়ে গিয়ে থানায় ভরে দিন, ক্যাকদানিমারা বেরিয়ে যাবে। ছি 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 ছি, এইসব কি ভাষা ফুলদা? এই চুপ! গায়ে হাত তুলে আবার জ্ঞান দিচ্ছ? সাপের পাঁচ পা দেখেছো না তুমি আজকে? আমি কাউকে মারিনি, কারোর গায়ে হাত তুলিনি। আমি ফুলদির হাতটা মুচড়ে দিয়েছিলাম কারণ মিথ্যেবাদী কোথাকার, মেরে আমার হাত ভেঙে দিয়েছে স্যার। বলো সোনাদি বলো। হ্যাঁ স্যার কি আর বলবো, আর শুধু কি আজ স্যার, প্রায় দিন এ আমাদের মারধর করে, গায়ে কি হাত তোলে। আজ আর থাকতে পারলাম না স্যার, আজ তাই আপনাকে বাধ্য হয়ে না সহ্য করতে পেরে। আপনি এরকম ভাবে বড় জায়দের গায়ে হাত তোলে, মুখটা এমন গোবেছাড়া করে রাখেন, আপনি যেরকম করতে পারেন আপনাকে দেখলে তো মনে হয় না। শুনুন কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি এরকম মারধর অত্যাচার করি না। আমি আজকে হাতটা মুচড়ে দিয়েছি, সেটার পিছনে একটা কারণ ছিল, আমি বাধ্য হয়ে করেছি। এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। হ্যাঁ তুমি চুপ করো, বাড়ির বউ হয়ে গুন্ডামি করছো। হ্যাঁ তার আবার সাফাই দিচ্ছ, তোমার জেলে থাকাই উচিত। নিয়ে জানো কে? ওকে নিয়ে চলুন। না, এইভাবে আপনারা আমাকে নিয়ে যেতে পারেন না। তার আগে আমার পুরো কথাটা আপনাদেরকে শুনতে হবে। আপনাদের কাছে যে অভিযোগ করেছে তার কথা আপনি শুনবেন, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার কাছ থেকে কোনো কথা শুনবেন না। এটা কোন আইনে লেখা আছে স্যার? এই যে আপনি আমাকে আইন শেখাচ্ছেন, হ্যাঁ আমাকে আইন শেখাচ্ছেন, বেশি সাহস দেখাচ্ছেন। হ্যাঁ স্যার এ কিন্তু ডেঞ্জারাস মেয়ে, ডেঞ্জারাস। এ যদি বাড়িতে থাকে কার কখন কি ক্ষতি করে দেবে কেউ বলতে পারে না। স্যার আমি বলছি এর সঙ্গে কিন্তু এক বাড়িতে বাস করা অসম্ভব, অসম্ভব। আপনি প্লিজ ওকে নিয়ে যান, প্লিজ। স্যার আপনাদের কাছে ছাড়া কার কাছে সাহায্য চাইবো বলুন স্যার? আমার একটা ছোট্ট বাচ্চা আছে জানেন তো স্যার, আমার মেয়েটাকে যদি ও কিছু করে দেয়। এটা তুমি কি বলছো ফুলদি? হ্যাঁ আমি করব ছুটির ক্ষতি? তোমার মুখে বাজছে না একবার এই কথাটা বলতে? আর সোনাদা, আপনি যে আমাকে গুন্ডা বলছেন, কারোর উপকার করে বলতে নেই জানি, কিন্তু সেই দিন এই গুন্ডা হাতে বুটিটা না তুলে নিলে সোনাদের কি হতো? দাঁড়াও, সোনাদির হাত ছাড়, না হলে তোর হাত না আমি এক কোপে কেটে নামিয়ে নেব। হ্যাঁ বটি বটি বটি। দেখেছেন স্যার, দেখেছেন? আপনি দেখুন নিজের মুখে কেমন স্বীকার করে ফেললো, কথাটা বেরিয়ে এলো। আপনি বলুন স্যার, কেউ হাতে বটি তুলবে কি আদর করার জন্য না মারার জন্য? তুমি কথা করাচ্ছ কেন? তুমি জানো না আমি কেন বটিটা হাতে তুলেছিলাম? স্যার আমি কোনো কথা শোনা হবে না আপনার, বাকি কথা থানায় গিয়ে। হ্যাঁ নিয়ে চলুন। থানায় মানে আমি কি করেছি? আমার গায়ে হাত তোলা না, এবার পুলিশের ডান্ডা পড়লেই আচ্ছা করে ডান্ডা পড়লে তবে যদি হয় ঠান্ডা। এক মিনিট। স্যার
আপনি এখানে? এ বাড়িতে এক ভয়ানক অন্যায় হয়েছে শুনে আসতে বাধ্য হলাম অফিসার। পুলিশ কমিশনার না? একে এখানে কে ডাকলো? আমি তো ডাকিনি। আমরাও তো ডাকিনি। স্যার আপনি ভাববেন না, যার বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তাকে তুলে নিয়ে যাচ্ছি। আমি যা শুনেছি অফিসার, অন্যায়টা উনি করেননি। যদি অন্যায় হয়ে থাকে ওনার শ্বশুর মশাইয়ের সাথেই হয়েছে, আর অন্যায়টা করেছেন এনারা। কে আমরা? এই শোনো, তোমার এত বড় সাহস, তুমি আমাদের এগেইনস্টে কমপ্লেন করেছো? সত্যি রাঙা বউ, আশ্চর্য হয়ে যাই। নিজে দোষ করে নিজে অন্যায় করে সেটা আমাদের উপর চাপাচ্ছ। হ্যাঁ, আমি কারোর কাছে কোনো নালিশ করিনি। উনি আমার কথা এসেছেন পাখি। উনি আমার বন্ধু নীলার শ্বশুর হন। ওনাকে আমি ডেকেছি। আমার পরিবার, আমার বাবা, সবার সেফটির জন্য ডেকেছি। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, সেফটি চেয়েছিলি মানে? তোর কি মানে তোর পরিবারের উপর আমরা হামলা করব? আমি এটুকুই বলতে চাইছি সোনাদা, আজ আমার বা পাখির সঙ্গে কেউ কিছু করলে সেটা আমরা সামনে নিতে পারবো। তোমার বাবা, আমার বাবা তো নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, সেক্ষেত্রে কি করবো? আমাকে তো আমার বাবার সুরক্ষার কথা ভাবতেই হবে। এই তুই কি নেকা নেকা কথা বলছিস কেন? হ্যাঁ, কি হয়েছে কাকা? কাকা কি এখানে সুরক্ষিত নেই? দেখে কি মনে হচ্ছে? তোর বাপের হাত পা কি অক্ষত আছে না নেই? এই ভদ্রভাবে কথা বল। স্যার স্যার আমি বলছি, এই স্বামী স্ত্রীর কথা কিন্তু একদম বিশ্বাস করবে না। এরা দুজনেই ডাহা মিথ্যেবাদী। সেটা আমাকেই বুঝতে দিন। আপনারা সবাই চুপ করুন। হ্যাঁ পাখি, বলো তো কি হয়েছে? আমার বাবা মানসিকভাবে অসুস্থ স্যার। বাবার মাথায় কালশিটে দাগটা দেখেছেন? এটা কি করে হয়েছে জানেন? আমার বাবা ফুলদি সোনাদির কাছে খাবার খেতে চেয়েছিল, তার শাস্তি এটা। আমার বাবার মুখের সামনে থেকে ভাতের থালা সরিয়ে নেওয়ার খেলা চলছিল স্যার। সেটা দেখে মাসিমা হাসছিলেন। নিজের বাবার এরকম হেনস্থা দেখে কোন মেয়ের মাথা ঠিক থাকে বলুন তো? আমি প্রতিবাদ করতে গেছিলাম, ফুলদি আমাকে মারতে গেছিল, আমি তাই ফুলদির হাতটা মুচড়ে দিয়েছি, ব্যাস। অফিসার, স্যার এই যে ঘটনাটা বললেন, এটা কি আপনি জানতেন? ইয়েস স্যার। নো স্যার। স্যার, এই মেয়েটি কিন্তু গল্পটা টুইস্ট করছে। হ্যাঁ স্যার, ও কিন্তু ভুল বোঝাচ্ছে আপনাদেরকে। চুপ করুন। একজন মানসিক ভারসাম্যহীন অসুস্থ মানুষকে হ্যারাস করা কতটা জঘন্যতম অপরাধ আপনাদের সেই বিষয়ে আইডিয়া আছে? অফিসার, আপনি পুলিশের ডিউটি করছিলেন না এদের? আর আপনি আমাকে বলুন তো, আপনি যে পাখিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলেন সেটা কার পারমিশনে? কে আপনাকে অর্ডার দিয়েছিল? আপনার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? দেখান, দেখান অ্যারেস্ট ওয়ারেন্ট। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আসলে স্যার মানে আমি আসলে বলছিলাম স্যার। প্রতিবার বাড়বেন না অফিসার, ডিপার্টমেন্ট আপনার ব্যবস্থা করবে। আর আপনাকে আমি বলে দিলাম, আপনি এই বিষয়ে আর নাক গলাবেন না। এটা যা বোঝার আমি বুঝে নেব। না না স্যার, আমি আপনাকে বলছি, আপনার মনে হচ্ছে আমাদের দেখে বলুন তো যে আমরা টর্চার করতে পারি? আমরা না আসলে কাকাবাবুর সাথে খেলছিলাম। খেলছিলেন? হ্যাঁ হ্যাঁ। কি এমন খেলা খেলছিলেন যাতে উনি আঘাত পেলেন? আমরা খেলছিলাম, মানে কাকাবাবু তো মানে এই শোনো, হ্যাঁ বলো না, আমরা খেলছিলাম না? খেলছিলাম, হ্যাঁ 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 স্যার, খেলছিলামই তো। ওই যে স্যার, ছোঁয়াছুঁই খেলা হয় না, ছোঁয়াছুঁই, ওই যে আমাকে ধরতে পারে বলছে স্যার, ওইটা খেলতে গিয়ে তো লেগে যেতেই পারে, অমনি হয়েছে স্যার। চুপ করুন। আপনারা ইয়ার্কি মারছেন আমার সাথে? না না স্যার, আর কি নয়, আসলে কাকাবাবু তো একদম ছোট বাচ্চার মতো না, আমারও তো একটা বাচ্চা মেয়ে আছে, আমি ওর সঙ্গেও খেলি আবার কাকাবাবুর সঙ্গেও খেলি, আমরা মানে দুজনের সঙ্গে খেলি, বুঝতে পেরেছেন? তুমি মিথ্যা কথা বলছো মা। তোমরা
দুষ্টু দাদুর সাথে খেলছিলে না, তোমরা দুষ্টু দাদুকে বিরক্ত করেছিলে, আমি দেখেছি। মা আর সোনামা মিলে মাঝে মাঝেই দুষ্টু দাদুকে বিরক্ত করে। ছুটি, তুমি এখানে কেন এসেছো মা? তোমাকে বারণ করেছি না বড়দের মাঝখানে কথা বলবে না? যাও, ঘরে একটা কত বড় চকলেট রাখা আছে, গিয়ে খেতে খেতে খেলো, ঠিক আছে? না, আমি যাব না। ছুটি ছুটি এমন করে না, সোনা মেয়ে না, তুমি লক্ষ্মী মেয়ে তো, তুমি যাও, এক্ষুনি দুষ্টু দাদু আসছে তোমার কাছে, যাও যাও যাও। এবার আপনারা কি বলবেন? ওই বাচ্চা মেয়েটা যেটা বলে গেল সেটা গল্প ছিল, সেটা বানানো ছিল। স্যার, স্যার, আমার আর আমার স্বামীর কোনো দোষ নেই স্যার। বিশ্বাস করুন, আমরা কিচ্ছু জানি না। সব স্যার এই ফুলবউ স্যার সব কিছু করেছে স্যার। কি তুমি তুমি কি গিরগিটি নাকি গো? হ্যাঁ, অমনি পাল্টে খেলে? আমি কোথায় পাল্টে খেলে? তুই তো গিরগিটির থেকে অধম গো, শোনা দিয়ে। হ্যাঁ, বলবো তোমার মাথায় কি কি দুর্বুদ্ধি পুষে রাখো, বলবো হাতে হাড়ি ভাঙবো তোমার। লজ্জা করে না তোমার? তোলা আমার লেখা, তুমি কিভাবে কথা বলছো ইন্দুর সাথে? কথা বলছি। এই সোনাদা, তোর বউ যে পাল্টি খাচ্ছে সেটা দেখছিস না? হ্যাঁ, আমার বউয়ের সাথে কথা বলা দেখছিস? এই, তুই বড় বৌদির সম্পর্কে কি কথা বলছিস? একটা থাপ্পড় ওরা দাঁত কপাটি ফেলে দেবো একদম। তুই মুখ সামলে কথা বল। আপনাদের এই সমস্ত সার্কাস দেখার সময় কিন্তু আমার নেই। আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আমার কাছে কোনো রকম কমপ্লেন আসে তাহলে সব কথা কিন্তু থানায় গিয়ে হবে, মনে রাখবেন। কুশ, পাখি, এরপরে যদি এরকম আর কোনো ঘটনা ঘটে তোমরা ডাইরেক্টলি আমাকে ইনফর্ম করবে, তারপর আমি দেখে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ কাকু, আসছি। থ্যাংক ইউ। আসুন আপনারা আমার সাথে। সরো সরো সরো। শান্তি পেয়েছো? হ্যাঁ, খুশি হয়েছো তো? ভেবেছো আমাদের কেস খাইয়ে পার পেয়ে যাবে, তাই না? তুমি কাকে ধমকাচ্ছ ফুল বৌদি? দিনের পর দিন তোমরা আমার সঙ্গে অনেক অন্যায় করছো, আমি কিন্তু সেটা ওভারলুক করে গেছি, কিচ্ছু বলিনি, কিন্তু এবার তোমরা সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। এরপর থেকে যদি আমার পরিবারের সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার স্ত্রীকে যদি কেউ হ্যারাস করে, আমি তো চুপ থাকবো না, আমি তো কথা বলবো। গরম কিসে দেখাচ্ছিস তুই? হ্যাঁ, কিসের ভিত্তিতে তো গরম দেখাচ্ছিস? কি ক্ষমতা আছে তোর? দেখা।